আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগন্নাথপুর থানার সামনে। আমরা দেখতে পাচ্ছি আমাদের জগন্নাথপুর উপজেলায় যাতে মাদক বিক্রি, মাদক সেবন, মাদকের চোরাচুরি না হয় বিভিন্ন এলাকায়, সেই উদ্দেশ্য নিয়ে তারা জগন্নাথপুর উপজেলায় কিছু স্বপ্নবাজ ব্যক্তিরা আজ জগন্নাথপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছেন এবং বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি তারা এই যে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী তাদেরকে হাতে নাতে ধরছেন এবং তাদেরকে সংশোধনের চেষ্টা করছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, জগন্নাথপুর উপজেলার যারা স্বেচ্ছাসেবী রয়েছে, তরুণ সমাজসেবক যারা, তাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি বহু সংখ্যক তরুণ স্বপ্নবাজ ব্যক্তিরা তারা জগন্নাথপুরের যে বাজারের যে বিভিন্ন অলিগলি রয়েছে, জগন্নাথপুরের যে বিভিন্ন দোকান রয়েছে, রাত 10টার পরে অথবা 8টার পরে রাত্রি হলেই তারা দলবদ্ধভাবে জগন্নাথপুর বাজার অর্থাৎ জগন্নাথপুর এলাকায় তারা মহড়া দেন যাতে মাদক বিক্রয় এবং মাদক সেবন কেউ না করতে পারে এবং তাদেরকে সংশোধনের চেষ্টা করছেন পুলিশের না দিয়ে। আমরা সেটুকু দেখতে পাচ্ছি বিভিন্ন সময়। আমরা যদি এখানে কিছু সংখ্যক ভাইদের সাথে কথা বলি, আমি যদি ভাইয়ের সাথে কথা বলি, আপনাদের উদ্দেশ্যটা কি যদি একটু বলতেন। আগে কই না আপনি। আসসালামু আলাইকুম। যে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমরা 7 নং ওয়ার্ড থেকে আমরা শুরু করেছি। আমরা সব যুবক ভাইয়েরা সব 7 নম্বর ওয়ার্ডের, আমরা ই করছি 7 নম্বর ওয়ার্ডের। আমরা বিগত এক সপ্তাহ আগে থেকে আমরা এই কার্যক্রম পরিচালনা করতেছি। আর বিশেষ করে আমাদের এলাকায় খুব মাদক ছড়িয়ে গেছে, বিশেষ করে ইয়াবা নামে যে মাদকটা এটা ছড়িয়ে গেছে। এর জন্য আমরা প্রথমে চেষ্টা করতেছি মানে তাদেরকে ভালো করার জন্য, যদি তাদেরকে ধরে ভালো করার জন্য পরামর্শ দিতেছি। আবার তার পাশাপাশি যদি দেখা যাচ্ছে তাদের কোনো আর্থিক সমস্যা থাকে, আমরা চেষ্টা করব আর্থিক সমস্যার জন্য আমরা কিছু অর্থ তাদেরকে দিয়ে সাহায্য করার জন্য। আর তারপরে যদি সে ভালো না হয় তাহলে আমরা আইনের কাছে তাকে হস্তান্তর করার জন্য আমরা এটা আজকে আমরা থানার সামনে এসেছি। আমরা সব ওসি স্যারের সাথে দেখা করার জন্য, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। আমরা যদি বাইরের কাছ থেকে জানি আপনারা কোন কোন সময় অভিযান চালান এবং কোথায় আপনারা একটু দেখেন। আচ্ছা, ধন্যবাদ এনটিভি কে। আমাদের সচেতন যুব সমাজের পক্ষ থেকে আমরা 7 নং ওয়ার্ড ইগোরসই আমাদের তরুণ যুব সমাজ আমরা একত্রিত হয়েছি মাদক নিয়ন্ত্রণ এবং মাদক প্রতিরোধে। আমরা আমাদের এলাকায় আমরা জনসচেতনতা তৈরি করছি। যারা মাদকাসক্ত, মাদক সেবন করছে, যারা মাদক বিক্রয় করছে, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি এবং তাদেরকে রিকাউন্সিলেশনের ব্যবস্থা করছি আমরা। তো আজকে আসলে আমরা আমাদের এলাকায় আবাসিক এলাকাগুলোতে যাতে মাদকের উপদ্রব না হয় এ ব্যাপারে আমরা সচেতনতা গড়ে তুলছি। আজকে আমরা থানায় এসেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পরামর্শ এবং দিক নির্দেশনা দিব। তো আমরা এখান থেকে দিক নির্দেশনা নিব এবং পরামর্শ নিব। তো আশা করছি যে আমরা আমাদের এলাকাকে আমরা মাদক মুক্ত এবং মাদক ব্যবসায়ী মুক্ত করে আমরা সুস্থ এবং সুন্দর একটা সমাজ বিনির্মাণে আমরা সচেষ্ট হতে পারবো। এজন্য সবাইকে আমাদেরকে সমর্থন এবং দোয়া রাখার জন্য ধন্যবাদ করছি। আপনারা কি মনে করেন মাদক নির্মূল করতে পারবেন? আমরা যারা সচেতন যুব সমাজ আমরা নেমেছি, মানে 7 নং ওয়ার্ড হচ্ছে বাজার, এখানেই মাদকের সরাসরিটা আসলে বেশি। আমরা বিগত দিনে যেভাবে আমরা যে এক সপ্তাহ ধরে যে কার্যক্রম আমরা চালাচ্ছি, এর মধ্যে ইয়াবা ব্যবসায়ীরা প্রায় দেখা গেছে যে ওদের সিন্ডিকেট ব্যাংকে ওরা যে যার অবস্থান থেকে পালিয়ে যাচ্ছে। আশা রাখতেছি ইনশাআল্লাহ আমরা যেভাবে উদ্যোগ নিয়েছি, আমরা অ্যাক্টিভ আছি, আমাদের মেসেজ দিলে সাথে সাথে সবাই জড়ো হয়ে যায়, সবাই উদ্যোগী যে এই ধরনের মাদক থাকবে না সমাজে। ইনশাআল্লাহ আমরা যেভাবে পরিচালনা করছি, যেভাবে যদি সবাই থাকি, আমরা এভাবে কার্যক্রম চালাই, ইনশাআল্লাহ মাদক নির্মূল হবেই জগন্নাথপুর থেকে। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাই আপনারা কতজন যুবকেরা এই উদ্যোগটা গ্রহণ করছেন? স্বপ্ন কিভাবে আসলো? আমরা গত এক সপ্তাহ আগে আমরা ই করছি মাদ্রাসার ব্রিজ আমরা বোয়াত, হঠাৎ করে একটা লোক আমাদের পাশে মোটরসাইকেল বিকট ভাবে গেছে, যাওয়ার আমরা সন্দেহ হওয়ার পরে আমরা এই বেচারার পিছু লোয়ার পরে দেখা যায় তারা এবার নিতে আইসলা। নেওয়ার পরে আমরা হাতে নাতে ধরছি। ধরার কিছুক্ষণ পরেই এই এবাকুরা 1 ঘন্টা পরেই আমাদের গাড়ি সিএনজি 2টা নিচে চুরি হয়ে নেওয়ার পর থেকে আমরা ও সুরগুলারই আমরা ধরছি। ধরার পরেই আমরা বাদের দিন আমরা সবাই ওলি চাচা সহ আমরা আপনার শামীম চাচা আর আপনার দেন আরো অনেকে আসলে যুব সমাজ মিললে আমরা একটা মাইন্ড আইলো যে ইলা তো হইতে আমরা 7 নম্বর ওয়ার্ড টোটাল নষ্ট হয়ে যাব। আর ও আমরা উদ্যোগে নিয়ে আমরা বিগত দিন আমরা অলরেডি কাজ শুরু করছি। আর এখন আমরা লগে নর্মালি 100-200 যুব সমাজ ইয়াং জেনারেশন আছে এবং কি আমাদের ই করছে গ্রামের ময়মুরুবিয়ানে আমরা সাপোর্ট দিয়েছেন
গত শুক্রবারে মিটিং হয়েছে আমরা ইকরসই কেন্দ্রীয় জামে মসজিদ ওয়ার বাদে আমরা মই মুরব্বী কইছেন যে তারা সাথে ওনারা আমাদের সাথে আসুন আর আমরা যা পদক্ষেপ নিব তারারে আমরা পাইমু পাশে এই আশা ব্যক্ত করে আজকে আমরা থানাতে আইছি যে আইনিভাবে আমরা আপনাদের কার্যক্রম চলমান থাকবে কিনা? ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম চলমান থাকবে। এতে যদি কোনো বাধা বিপত্তি আসে আমরা এই প্রতিহত করার যে ক্ষমতা আছে ইনশাআল্লাহ। আর আপনারা এই মিডিয়া আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। জি নাই ধন্যবাদ। আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের স্বপ্ন একটাই, যাতে জগন্নাথপুর উপজেলায় মাদক সেবন এবং মাদক বিক্রি না হয়, এটাই তারা প্রত্যাশা করেছেন এবং তারা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তারা সফলতার সাথে বিভিন্ন মাদক ব্যবসায়ী, বিভিন্ন মাদক সেবন তাদেরকে ধরে ফেলছেন এবং ধরে তাদেরকে সংশোধনের আওতায় নিয়েছেন। আমরা চাই জগন্নাথপুর উপজেলায় বিভিন্ন গ্রাম, বিভিন্ন ওয়ার্ডে যাতে এভাবে মাদক নির্মূল কমিটি করা হয়, যাতে আমাদের সমাজ, আমাদের পরিবার পরিজন সবাই সুখ শান্তিতে বসবাস করতে পারে, এটাই প্রত্যাশা সবাইকে।